Hello students, I hope all you are good. So today we are going to learn hybridization and its all concept, detailed concept. Whatever it is asked in your upcoming exams, class 11, class 12 and JEE NEET competitive exams, we cover all. So be attentive to this lecture and note down all the concepts discussed, and we should learn together and watch this total lecture without any skipping. Okay, so starting with hybridization and its concept. Before that, I'm going to tell you that I already covered valence bond theory, lecture part 1, and it is included all the things regarding bonding, actually how bonding occurs between two atomic orbitals. But valence bond theory has its some limitations. So that's why to nullify those limitations, we need to learn hybridization theory in well manner. Okay. So my lecture is in bilingual mode. That is, I'm speaking in English as well as in Bengali, because I am doing this from West Bengal, and many West Bengal students are habituated to learn in Bengali in their home language. So that's why আমি কিন্তু এখানে হাইব্রিডাইজেশন আর পুরো কনসেপ্টটা ইংলিশ বেঙ্গলি এই ল্যাঙ্গুয়েজেই আমি লেকচারটা দেব। As you see that my previous lectures are also in the same way, মানে আমি সেখানেও ইংলিশ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিয়েই আমার লেকচারগুলো দিয়েছি। তো তোমরা ভালো করে লেকচারগুলোকে শোনো, দেখো দেখো আজকের কনসেপ্টগুলো কি আলোচনা করব, টপিকসগুলো বলা আছে। দেখো, কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন ফার্স্ট অ্যান্ড ইটস ফিচার্স, ইম্পর্টেন্ট কন্ডিশনস হাইব্রিডাইজেশনের, types of hybridization, geometry and shape of molecules or ions. Geometry and shape, the difference between geometry and shape. Easy JEE trick to predict hybridization of central atom and shape of the molecules. And practice JEE NEET problems. এটা আমার এই পার্টটা JEE NEET problems এর প্র্যাকটিসটা আমি পার্ট 3 তে রাখবো, বিকজ আজকে যদি এইটা এখানেও রাখি তাহলে আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি কিছু প্রবলেমস এখানে প্র্যাকটিস করব লাস্টে, ওভারঅল তোমাদের নোটটাও দেবো, নোটটাও বলবো পুরো কনসেপ্টের ওপর। আগে কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিংটা করব, কিভাবে এই হাইব্রিডাইজেশন থিওরিটা এসেছে, কেন এসেছে। তো চলো আমরা স্টার্ট করি। দেখো, হাইব্রিডাইজেশন কথাটার মধ্যে কি দেখতে পাচ্ছ? হাইব্রিড। অ্যান্ড হাইব্রিড, হাইব্রিড কখন হয়? দুই বা ততোধিক স্পিসিস একসঙ্গে মিশে হাইব্রিড জিনিস তৈরি করে, মানে দ্যাট ইজ মিক্সচার। এখন এখানে মিক্সচার হাইব্রিডাইজেশন কোনো স্পিসিস বা কোনো জিনের নয়। হাইব্রিড কথাটা আমরা অ্যাকচুয়ালি বায়োলজিতে পড়ি, তো সেখানে বিভিন্ন জিন মিক্সিং হয়ে ডিফারেন্ট কাইন্ড অফ স্পিসিস প্ল্যান্টস তৈরি করা হয়। কিন্তু এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে বা কেমিস্ট্রিতে হাইব্রিডাইজেশন বলতে আমরা বন্ডিংয়ের প্যাটার্ন বুঝি। তো হাইব্রিডাইজেশন কেন আমরা পড়ব? যখন আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে দিয়ে ভ্যালেন্স শেলের অ্যাটমিক অরবিটালের কম্বিনেশন ইউজ করে যখন মলিকিউলকে শো করি থিওরিটিক্যালি, যেভাবে মলিকিউল বন্ডিং করছে ভ্যালেন্স শেলের অ্যাটমিক অরবিটালস অফ টু অ্যাটমস, ভ্যালেন্স শেলের অ্যাটমিক অরবিটালস অফ টু অ্যাটমস যখন কম্বাইন করে বন্ডিং করছে, তো সেইভাবে বন্ডিং করার পরেও দেখি যে সেই যে মলিকিউল তৈরি হলো তার বন্ডিং প্যাটার্ন, তার বন্ড লেন্থ, তার জিওমেট্রি, বন্ড অ্যাঙ্গেল, এই জিনিসগুলো আমরা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড, সেই মলিকিউলটার এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড এক্স রে ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচারকে যখন কম্পেয়ার করতে পারছি না, তখন আমাদের এই হাইপোথেটিক্যাল কনসেপ্টটা ইউজ করতে হচ্ছে, দ্যাট ইজ হাইব্রিডাইজেশন। অ্যান্ড এই হাইব্রিডাইজেশন দিয়েছে কি? এই হাইব্রিডাইজেশন দিয়েছে পাউলিং অ্যান্ড স্ল্যাটার। এই দুজন বিজ্ঞানী ভিভিটিকে মডিফাই করেছে হাইব্রিডাইজেশন দিয়ে। এখন এই হাইব্রিডাইজেশন বলতে কি বোঝাচ্ছে? সিম্পল ভাষায় বলছে যে ইন্টারমিক্সিং, ইন্টারমিক্সিং of atomic orbitals
of valence shell। তার মানে কি, intermixing of atomic orbitals of valence shell for an atom before bonding। That means বিফোর বন্ডিং মানে বন্ডিং এ পার্টিসিপেট করার সময় বা করার আগে কি করছে, বন্ডিং এ পার্টিসিপেট করার আগে অ্যাটমের ভ্যালেন্স শেলে যে অ্যাটমিক অরবিটালস আছে সেই অ্যাটমিক অরবিটালস গুলোর ইন্টারমিক্সিং হচ্ছে। ইন্টারমিক্সিং হচ্ছে হয়ে কি হচ্ছে, রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি হচ্ছে। এই যে অ্যাটমিক অরবিটালস গুলো আছে ভ্যালেন্স শেলের, ধরো এস পি বা ডি, এই অরবিটাল গুলো একটা ভ্যালেন্স শেলে ধরো থার্ড শেল 3s 3p অরবিটাল বা 2s 2p অরবিটাল, এদের সামান্যতম ভেরিয়েশন থাকে এনার্জি। তো এই এনার্জির ভেরিয়েশনস গুলো নিয়েই, খুব সামান্য এনার্জি ভেরিয়েশন থাকে, একই শেলে থাকে 3s 3p। তো এই অ্যাটমিক অরবিটালস গুলো বিফোর বন্ডিং এ পার্টিসিপেট করার আগে কি করছে, তারা ইন্টারমিক্সিং হচ্ছে। এই ইন্টারমিক্সিং এর ফলে তাদের এনার্জির কি হচ্ছে, রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি হচ্ছে, রিডিস্ট্রিবিউশন of energy between the atomic orbitals and produce a new set of orbitals known as hybrid orbitals। এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে। জাস্ট জিনিসটা বোঝার চেষ্টা করো স্টেপ বাই স্টেপ। কি বললাম, কোনো অ্যাটম, ধরো CH4 মলিকিউল, CH4 মলিকিউলের যে বন্ডিং করছে, যে মেন বন্ডিং করে, কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন কি থাকে, বন্ডেড থাকে। তো কার্বন সেন্ট্রাল অ্যাটম যখন বন্ডিং এ টেক পার্ট করছে, তার ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন আছে, ভ্যালেন্স শেল হচ্ছে 2s 2p 2s2 2p2। কার্বন হচ্ছে কি, কার্বন 6, সো দ্যাট ইজ ভ্যালেন্স শেল কি 2s2 2p2 1s2 2s2 2p2। তো এই 2s আর 2p এই দুটো অরবিটালের এনার্জি সামান্যতম ডিফারেন্স থাকে। অ্যাটমিক অরবিটাল সম্বন্ধে আমরা অ্যাটমিক স্ট্রাকচারে খুব ভালো করে ডেসক্রাইব করেছি এবং সেগুলোকে নিয়ে কথা বলেছি। যদি তোমাদের না দেখা হয়ে থাকে এখনো, তাহলে অবশ্যই সেটা গিয়ে দেখে নাও। তো এখন এই 2s আর 2p গুলো কি হচ্ছে, ইন্টারমিক্সিং করছে এবং তাদের এনার্জি রিডিস্ট্রিবিউশন করছে, একে অপরের রিডিস্ট্রিবিউশন করছে, করে নতুন সেট অফ অরবিটালস করছে, যাদের কি, যাদের সেম থাকবে কি সাইজ, সেম সাইজ, শেপ অ্যান্ড এনার্জি। তার মানে এই রিডিস্ট্রিবিউশন করার ফলে যে অরবিটাল গুলো পেলাম, যে হাইব্রিড নতুন অরবিটাল গুলোকে হাইব্রিড অরবিটাল বলবো, কারণ 2 বা তার বেশি অ্যাটমিক অরবিটাল মিক্স হয়ে সেটা তৈরি হয়েছে, তাদের সাইজ, শেপ আর এনার্জি সেম। এখন যদি আমরা CH4 মলিকিউল নিয়ে তার বন্ডিং প্যাটার্নটা দেখি এবং হাইব্রিডাইজেশনকে কিভাবে CH4 মলিকিউলে হাইব্রিডাইজেশনে কার্বন এলিমেন্ট অংশগ্রহণ করেছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। কি দেখবো, CH4 মলিকিউল এক্সাম্পল নিলাম, কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন আছে, এখানে বন্ডিং করেছে। সো কার্বন এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কি জানি, কার্বন 6। ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন আমার দরকার, কারণ ভ্যালেন্স শেলের ইলেকট্রনস গুলোই বন্ডিং এ টেক পার্ট করে। সো এখানে 2s আর 2p, 2p যে সাবশেল 3টে অরবিটাল থাকে 2p তে, px py pz। সো কার্বনে 2s এ দুটো, 2p তে দুটো অরবিটালে একটা একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এখন 4টে হাইড্রোজেন যদি বন্ডিং এ টেক পার্ট করতে চায়, এখানে করতে পারবে না। কেন, 2s এর দুটো ইলেকট্রন পেয়ার্ড অবস্থায় আছে। কার্বনকে যদি ইলেকট্রনকে বন্ডিং এ অংশগ্রহণ করাতে হয়, তবে আনপেয়ার্ড অবস্থায় পার্টিসিপেট করাতে হবে। তার কারণ হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি তাই বলছে যে প্রত্যেকটা অ্যাটমিক অরবিটালের আনপেয়ার্ড ইলেকট্রন অন্য অ্যাটমের অ্যাটমিক অরবিটালের আনপেয়ার্ড ইলেকট্রন অপোজিট স্পিনে কি করবে, ভ্যালেন্স শেলে বন্ডিং করবে। তো এখানে 2s এর ইলেকট্রনকে 2p তে ট্রান্সফার করতে হবে। এবার
এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, কার্বনের গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন। এইটা নর্মাল গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন। এখন কার্বন আর 4টে হাইড্রোজেন আছে, তারা একসাথে বন্ডিং করার জন্য আসছে। তো এই যে ইন্টারাকশন, এই ইন্টারাকশনের ফলে একটা এনার্জি রিলিজ হচ্ছে। তো সেখানে কার্বন কিছু এনার্জি ইউটিলাইজ করছে। কেন? বন্ডিংটাকে আরো স্ট্রং করার জন্য। এটাকে বলা হয় এক্সাইটেশন বা এক্সাইটেড স্টেট। তো এখান থেকে এখানে যাওয়ার জন্য কিছু তো এনার্জি দরকার। তো সেই এনার্জিটা ওই বন্ড করার সময় যে এনার্জি রিলিজ হচ্ছে তার থেকেই কার্বন এলিমেন্ট ইউটিলাইজ করছে। তো 2s এর ইলেকট্রন এখন 2p তে যে ভ্যাকেন্ট অরবিটাল আছে সেখানে ট্রান্সফার হলো। এক্সাইটেড স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কি দেখতে পাচ্ছি? 2s একটা আনপেয়ার্ড ইলেকট্রন, আর 2p তে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন। এই অবস্থায় হাইড্রোজেন যদি বন্ড করে, 4টে হাইড্রোজেন তার অপোজিট স্পিন নিয়ে বন্ড করে, তাহলে এরকম ভাবে 4টে হাইড্রোজেন অপোজিট স্পিন নিয়ে বন্ড করবে, সিগমা বন্ড। সিগমা বন্ড কি, পাই বন্ড কি, এগুলো পার্ট 1-এ বলা আছে, তোমরা অবশ্যই দেখে নেবে, ডিটেলসে এক্সপ্লেন করা আছে। সো এই হাইড্রোজেন CH4 মলিকিউল তৈরি যদি এইখানেই করে, তাহলে এটা কি হলো? 2s আর 2p এর সঙ্গে 1s অফ হাইড্রোজেনের কানেকশন হলো, বন্ডিং কানেকশন হলো। 2s আর H এর হাইড্রোজেনের কি অরবিটাল ভ্যালেন্সিয়ালে থাকে? 1s। তো প্রত্যেকটা 1s 2s এর সঙ্গে কানেকশন হয়েছে। আরো যে 3টে হাইড্রোজেন আছে তার 1s এর সঙ্গে 2p কানেকশন হয়েছে। তো এইভাবে আমার ওভারঅল বন্ডিং প্যাটার্ন আমি এখানে দেখাতে পারি যে হ্যাঁ, এইভাবে আমার বন্ডিং হয়েছে CH4 মলিকিউল। বাট যখন আমি রিয়েলিটিতে এইভাবে বন্ডিং হলে, ধরো সেন্ট্রালে আমার এখানে কার্বন আছে, সেন্ট্রালে কার্বন আছে, এই কার্বন সেন্ট্রালে আমার এস অরবিটাল আছে, এরকম ভাবে 3 ডাইমেনশনাল স্পেসে এস অরবিটাল থেকে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। পি অরবিটাল থাকে, পি অরবিটাল এরকম একটা এক্স অ্যাক্সিস বরাবর থাকবে, জেড অ্যাক্সিস বরাবর থাকবে, ধরো এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর দিস ইজ ওয়াই অ্যাক্সিস। সো পি অরবিটাল, এখানে 3টে পি অরবিটাল তো থাকবে, কারণ 2p তে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সো এটা ধরো px, এটা py। along the axis বরাবর p অরবিটালের ডাম্বেল শেপ গুলো থাকে। সো along the x axis বরাবর p অরবিটালের ডাম্বেল শেপ আছে, along the y axis বরাবর p অরবিটালের ডাম্বেল শেপ আছে, আর along the z axis বরাবর pz p অরবিটালের ডাম্বেল শেপ দেখতে পাচ্ছি। এখন এইখানে হাইড্রোজেন গুলো যদি কম্বাইন করে, তো দেখো 2p এখানে একটা হাইড্রোজেন কম্বাইন করলো এইভাবে, এখানে একটা করলো হাইড্রোজেন, এখানে একটা করলো হাইড্রোজেন, আর এস অরবিটালে এখানে ধরো একটা হাইড্রোজেন কম্বাইন করলো। সো এখানে মোটামুটি CH এর বন্ড অ্যাঙ্গেল কত হতে পারে? যেহেতু এক্স ওয়াই জেড এর পি অরবিটাল গুলো আছে, পি অরবিটাল গুলো এক্স ওয়াই জেড বরাবর ডাইরেক্টেড আছে, আর এক্স ওয়াই জেড 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডাইরেক্টেড থাকে, প্রত্যেকের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আর এস অরবিটাল তো স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, এর কোনো অ্যাঙ্গেল নন ডাইরেকশনাল অ্যাঙ্গেল তো নেই। তো এইচ একটা এইচ তো নন ডাইরেকশনালি অ্যাটাচ থাকবে, আর 3টে CH বন্ডের যে অ্যাঙ্গেল হবে এইচ CH এর অ্যাঙ্গেল কত হওয়ার কথা? 90 ডিগ্রি। বাট এক্সপেরিমেন্টালি এটা কিন্তু এক্সপেরিমেন্টালি হয় না, এক্সপেরিমেন্ট এটা থিওরিটিক্যালি আমরা পেলাম। এক্সপেরিমেন্টালি কত পাচ্ছি? 109.5 ডিগ্রি। এইভাবে বন্ডিং করার জন্য দেখো 2s এর সঙ্গে 1s এর বন্ডিং, 2s 1s বন্ডিং, এখানে 2p 1s বন্ডিং হয়েছে। তো এই বন্ডিং প্যাটার্ন গুলো ডিফারেন্ট হওয়ার কথা, বন্ডিং বন্ড এনার্জি বন্ড লেন্থ ডিফারেন্ট হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়াল CH4 এ বন্ড লেন্থ সেম, বন্ড স্ট্রেংথ সেম, বন্ড লেন্থ অ্যান্ড স্ট্রেংথ সেম, তারা রিয়াকশনও সেম ভাবেই করছে, প্রত্যেকটা CH বন্ড সেম ভাবেই রিয়াকশন করছে। যদি আমি কেমিক্যালি কোনো রিয়াকশন করাই, ধরো হ্যালোজিনেশন রিয়াকশন করালাম, CH4 এ হ্যালোজিনেশন রিয়াকশন করাচ্ছি, তো প্রত্যেকটা CH বন্ড কিন্তু H নিউ। হ্যালোজিনেশন রিয়াকশন করলে আমার ক্লোরিন লাগবে, হ্যালোজেন লাগবে, আর হাই এনার্জি লাগবে, ফলে CH বন্ডের একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেল, কি তৈরি হলো? CH3Cl। তো প্রত্যেকটা হাইড্রোজেনে কিন্তু ইকুয়ালি আমার বিহেভ করছে এখানে কেমিক্যাল রিয়াকশন। তো এই জিনিসগুলো আমি কি করতে পারছি না, এক্সপ্লেন করতে পারছি না। তো তার জন্য সায়েন্টিস্ট পাউলিং একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট দিলেন, বললেন যে এই যে 2s আর 2p অরবিটাল আমরা এই যে এক্সাইটেশনের পরে আমরা বন্ডিং এ টেক পার্ট করাচ্ছি, উনি বললেন যে এখন বন্ডিং এ টেক পার্ট না করিয়ে এদের ইন্টারমিক্সিং করার পর যে হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে, যাদের সাইজ শেপ এনার্জি সেম হবে,
এবং তারা আরো ভালোভাবে এদের থেকেও ভালোভাবে বন্ডিং করবে, কারণ তাদের সাইজ, যে হাইব্রিড অরবিটালগুলো সাইজ শেপ প্রত্যেকে সেম, তারা যখন বন্ডিং ইন্টারাকশন করবে তাদের ওভারল্যাপ খুব ভালো হবে, তার ফলে বেশি এনার্জি রিলিজ হবে, এর তুলনায়ও বেশি এনার্জি রিলিজ হবে। তাহলে কার্বন এলিমেন্টটা কি চাইবে, এখন বন্ডিং করতে চাইবে, না নিজেদের মধ্যে একটুখানি সময় নিয়ে রিডিস্ট্রিবিউশন করে নতুন করে হাইব্রিড অরবিটাল তৈরি করে বন্ডিং করতে চাইবে? অবভিয়াসলি তাই, যেখান থেকে বেশি এনার্জি পাওয়া যায়, সিস্টেমে বেশি এনার্জি রিলিজ করা যায়, নিজেকে যত বেশি স্টেবল করা যায়, কার্বন সেটাই চাইবে। তো হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা এইভাবে ডেভেলপ হয়েছে। এখানে 2s আর 2p অরবিটাল, 2s এর একটা অরবিটাল আর 2p তিনটে অরবিটাল একসঙ্গে মিক্সিং হয়ে গেল। একসঙ্গে মিক্সিং হওয়ার পরে চারটে, এখানে যতগুলো অ্যাটমিক অরবিটাল মিক্সিং হবে ততগুলোই হাইব্রিড অরবিটাল তৈরি হবে। তো এখানে এস আর পি, এস একটা, তিনটে পি অরবিটাল কি হয়েছে, মিক্স হয়েছে, তো চারটে হাইব্রিড অরবিটাল তৈরি হবে। তার নাম কি হবে, sp3। তার কারণ একটা এস আর তিনটে পি অরবিটাল নিয়ে এই হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে। এই প্রত্যেকটা হাইব্রিড অরবিটাল, যে নতুন চারটে হাইব্রিড অরবিটাল হলো, তাদের প্রত্যেকের নাম হবে sp3। তো যদি এইভাবে হাইব্রিডাইজেশন করে তাহলে এখন কি কিরকম হবে, ইলেকট্রনিক কনফিগারেশনের যে বন্ডিং কানেক্টিভিটিটা কিরকম হবে? ধরো এক্সাইটেড স্টেটে যদি গেছে, তো এক্সাইটেড স্টেটে আমার কার্বন 6 কিরকম ছিল, কার্বন এলিমেন্ট 2s, এক্সাইটেড স্টেটের কথা বলছি, 2s আর 2p প্রত্যেকটা একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন ছিল। তো অ্যাকর্ডিং টু দ্য পাউলিং কি হবে, এদের মধ্যে এন্টার মিক্সিং হবে। সো ঠিক আছে, এদের মধ্যে এন্টার মিক্সিং হলো। এন্টার মিক্সিং এর ফলে যে অরবিটাল গুলো তৈরি হলো তাদের কিন্তু আর আলাদা করা যাচ্ছে না, তারা প্রত্যেকে সেম, প্রত্যেকটা অরবিটাল sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়ে গেল। এদের এনার্জি সেম। এখন এখানে লিখবো কার্বন ইন CH4 মলিকিউল, মানে বন্ডিং অবস্থায় কার্বন কিরকম ভাবে আছে। ইন্টারমিক্সিং যখন হলো 2s আর 2p এর মধ্যে, একটা 2s অরবিটাল প্লাস তিনটে 2p অরবিটাল, 3 2p অরবিটালে যখন মিক্সিং হলো, 3 2p অরবিটাল অ্যান্ড 1 2s অরবিটাল যখন মিক্সিং হলো, তখন আমরা এরকম চারটে হাইব্রিড অরবিটাল পেলাম, যাদের এনার্জি সেম, শেপ সেম, সাইজ সেম। কিরকম সাইজ হচ্ছে, কিরকম হাইব্রিড অরবিটাল গুলো দেখতে হচ্ছে সেটাও বুঝবো। তো sp3 হাইব্রিডাইজেশনের পর আমার ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রন যেরকম ছিল চারটি অরবিটালে থাকবে। এই অবস্থায় যখন বন্ডিং করছে হাইড্রোজেনের সঙ্গে, তখন sp3 হাইব্রিড অরবিটাল আর 1s এর হাইড্রোজেনের 1s এর অরবিটালের সঙ্গে কি হচ্ছে, অ্যাটমিক অরবিটালের সঙ্গে ভ্যালেন্স শেলের কম্বিনেশন হচ্ছে, মিউচুয়াল শেয়ারিং হচ্ছে। ফলে এখানে আমরা এইভাবে সিগমা বন্ড ডেভেলপ করছি হাইড্রোজেন, এবং প্রত্যেকটা বন্ড এখানে ইকুইভ্যালেন্ট। তার জন্য এখানে ম্যাক্সিমাম এনার্জি রিলিজ হচ্ছে, ম্যাক্সিমাম দুটো অ্যাটমিক অরবিটাল হাইড্রোজেনের 1s এর সঙ্গে sp3 অরবিটালের ম্যাক্সিমাম ওভারল্যাপ হচ্ছে, কোনো ডিসক্রিপেন্সি নেই, ডিফারেন্স নেই। ওখানে কি ছিল, এস অরবিটাল আরেকটা এস অরবিটালের সঙ্গে, হাইড্রোজেনের এস অরবিটালের সঙ্গে কার্বনের এস অরবিটাল যেভাবে বন্ডিং করবে, যেভাবে মিউচুয়াল শেয়ারিং করবে, নিশ্চয়ই কার্বনের পি অরবিটাল আর হাইড্রোজেনের 1s অরবিটাল সেইভাবে মিক্সিং করবে না, ডিফারেন্সও থাকবে। কিন্তু এখানে কোনো ডিফারেন্স নেই, চারটে অরবিটালই সেম ভাবে ওভারল্যাপ করছে। তো এই যে প্যাটার্নটা তৈরি হলো, এই প্যাটার্নটা হচ্ছে হাইব্রিডাইজেশন ফিনোমিনা, এটা sp3 হাইব্রিডাইজেশন বলবো আমরা। এবং জিওমেট্রি কি হচ্ছে, জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল। সো এখন টেট্রাহেড্রাল, এটাকে আমরা ড্র করব কি করে, চলো এটা ড্র করি। এক একটা হাইব্রিড অরবিটাল দেখো এস আর পি এর কম্বিনেশনে হয়েছে, অরবিটাল গুলো দেখতে, এক একটা অরবিটাল দেখতে এরকম। সো একটা বড় লোক থাকবে, একটা ছোট লোক থাকবে, বড় লোকটা পজিটিভলি চার্জ, ছোট লোকটা নেগেটিভলি চার্জ। তো এরকম চারটি অরবিটাল, এটা একটা sp3 অরবিটাল বললাম 1। তো এরকম চারটে অরবিটাল এমন ভাবে ডাইরেক্টেড থাকবে যাতে তাদের মধ্যে ইলেকট্রন রিপালশন, অরবিটাল গুলো মানে তার মধ্যে ইলেকট্রন তো থাকবেই, তো ইলেকট্রন রিপালশন তার মধ্যে যাতে মিনিমাইজ হয়, যেটা ওই ভিএসিপিআর কনসেপ্ট থিওরি থেকেই আসছে, যে অরবিটাল গুলো এমন ভাবেই ওরিয়েন্টেড থাকবে যাতে তারা সব থেকে স্টেবল কনফিগারেশন পায় উইথ মিনিমাম রিপালশন। সো এটা কিভাবে ওরিয়েন্টেশন করবো, চারটে অরবিটাল এরকম, এরকম যদি 4 অরবিটাল মিক্স হয় তাহলে কিভাবে ওরিয়েন্টেশন হচ্ছে। সো দেখো একটা এরকম, একটা এরকম টেট্রাহেড্রাল, একটা কিউবয়েডের চারটে
কোন আমি বলতে পারি, অল্টারনেটিভ কোনকে আমরা টেট্রাহেড্রাল হিসেবে ধরতে পারি। তো দিস ইজ the orientation of 4sp3 hybrid orbital in 3-dimensional space. এর সঙ্গে আমার 1s এর হাইড্রোজেন CH4 যেহেতু 1s অরবিটাল কি হয়েছে কম্বাইন করেছে সেটাও দেখিয়ে দাও। সো এইভাবে আমার sp3 হাইব্রিডাইজড টেট্রাহেড্রাল জিওমেট্রি CH4 মলিকিউল তৈরি হলো। এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত হবে? এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109.5 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল অফ CH বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি। এইটা থাকলে টেট্রাহেড্রাল শেপ। আচ্ছা, এই বন্ড অ্যাঙ্গেল টেট্রাহেড্রাল শেপ কিরকম হয়, লিনিয়ার শেপ কিরকম হয়, প্ল্যানার ট্রাইগোনাল প্ল্যানার শেপ কিরকম হয়, এগুলো ভিএসিপি এর থিওরিতে আমরা খুব ভালোভাবে পড়েছি। যারা এখনো ভিএসিপি এর থিওরি লেকচারটা দেখোনি, অবশ্যই ভিএসিপি এর থিওরি লেকচারটা দেখে নিও। এখন আমরা হাইব্রিডাইজেশনের কনসেপ্টকে নিয়ে বেশি আলোচনা করব। তো এইভাবে CH4 মলিকিউল তৈরি। এবার আমি যদি বলি কিভাবে, একটা এক্সাম্পল নিই, কিভাবে আমরা দেখাবো H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H, মানে C2H2 মলিকিউলের কিভাবে আমরা হাইব্রিড অরবিটালের মধ্যে, কার্বন কার্বন হাইব্রিড অরবিটালের মধ্যে মিউচুয়াল শেয়ারিং দেখাবো, প্রত্যেকটা কার্বনের কি হাইব্রিডাইজেশন হয়েছে সেটা কিভাবে বুঝবো, কিভাবে দেখাবো। তো অরবিটাল যদি ডায়াগ্রাম করতে হয় আমাকে ওই কার্বনের, দেখো এখানে মেন যে উদ্দেশ্য, মানে হাইব্রিডাইজেশনের যে উদ্দেশ্য, সেটা কিন্তু একটা স্ট্রাকচার, একটা স্কেলিটন তৈরি করা। এখানে আমরা দেখতে পাচ্ছি CH বন্ড সিগমা বন্ড, আর CC-তে 3টে বন্ড আছে। 3টে বন্ডের মধ্যে একটা বন্ড আমার হেড অন ওভারল্যাপ করে হয়েছে, এন্ড টু এন্ড ওভারল্যাপ করে হয়েছে। তো একটা বন্ড আমার সিগমা বন্ড, এখানে CH বন্ড আর একটা বন্ড সিগমা বন্ড। তো এখানে টোটাল আমি কি দেখতে পাচ্ছি, 3খানা সিগমা বন্ড আছে। আর যে দুটো বন্ড আছে সিসির মধ্যে, যে আরো দুটো বন্ড আছে তাকে বলবো পাই বন্ড, মানে দুটো পাই বন্ড আছে। সো 2 পাই বন্ড আছে। এবার হাইব্রিডাইজেশনে পাই বন্ডের কোনো ভূমিকা নেই, পাই বন্ড শুধু এক্সট্রা সাপোর্ট দেয়, মানে সিগমা বন্ড হওয়ার পরে পাই বন্ড মলিকিউলটাকে এক্সট্রা স্ট্রং করে, এক্সট্রা স্টেবিলাইজেশন করে। সেটা কিভাবে করছে সেটা আমরা বুঝবো অরবিটাল ডায়াগ্রাম দেখে। তো 2p হাইব্রিডাইজেশনে টেক পার্ট করবে না, নট ইনভলভড ইন হাইব্রিডাইজেশন, এটা মাথায় রাখতে হবে। এটাও একটা কিন্তু পয়েন্ট, নট ইনভলভড ইন হাইব্রিডাইজেশন। নাও কিভাবে আমরা C ট্রিপল বন্ড C, এটা অ্যাসিটিলিন মলিকিউলের হাইব্রিডাইজেশন দেখাবো। সো দেখো কার্বন গ্রাউন্ড স্টেট কনফিগারেশন, তোমরা জানো গ্রাউন্ড স্টেট কনফিগারেশন 2s 2p, এরকম দেখাবো 2s2 2p2। এক্সাইটেড স্টেট, কার্বন এক্সাইটেড স্টেট কনফিগারেশন 2s1 2p3, প্রত্যেকটা অরবিটালে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। কারণ কেন এখানে আনপেয়ার্ড ইলেকট্রন গেল, দেখো কার্বন কিন্তু দেখো 4টে বন্ড করেছে, কারণ কার্বন টেট্রাভ্যালেন্ট। এখানে দেখো একটা সিগমা CC সিগমা, একটা CH সিগমা, আর দুটো পাই বন্ড করেছে CC পাই বন্ড, তাহলে ইচ কার্বন কিন্তু 4টে করে বন্ডই করেছে। তো 4টে আনপেয়ার্ড ইলেকট্রন দেখাতে হলো। হাইব্রিডাইজেশনে যদিও পাই বন্ড অংশগ্রহণ করবে না, তাহলে কিভাবে হবে? তাহলে এখানে হাইব্রিডাইজেশন করবে কটা হাইব্রিডাইজেশনে টেক পার্ট করবে অ্যাটমিক অরবিটাল অফ কার্বন? দুটো, কারণ দুটো সিগমা বন্ড করেছে, প্রত্যেকটা কার্বন দুটো সিগমা বন্ড করেছে, তাই দুটো অ্যাটমিক অরবিটাল। তো প্রথম S আর P অরবিটাল এরা হাইব্রিডাইজেশনে টেক পার্ট করবে। তো এদের মধ্যে ধরো ইন্টারমিক্সিং হলো, ইন্টারমিক্সিং দেখালাম। সো এখন কার্বন কি বলবো, ইন CH4 মলিকিউল কিরকম হচ্ছে, 2s আর একটা P, S আর P কম্বাইন করে কি তৈরি হয়েছে, দুটো sp অরবিটাল। তার মানে sp হাইব্রিডাইজেশন হয়েছে, ইন্টারমিক্সিং হয়েছে। আর দুটো p অরবিটাল কিন্তু এখনো পড়ে আছে, 2p অরবিটাল এখনো পড়ে আছে। এবার ইন্টারমিক্সিংটা যদি pz বরাবর হয়, এই দুটো অরবিটাল আমরা একটা বলতে পারি px আর একটা হচ্ছে py, 2px 2py পড়ে আছে। আর যেহেতু ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস জেড ধরা হয়, তাই pz কে আমরা বন্ডিং এ টেক পার্ট করিয়েছি, সিগমা বন্ডে টেক পার্ট করিয়েছি। তো এখানে আমার দুটো
চারটে আনপেয়ার্ড ইলেকট্রন এভাবে আছে, যার মধ্যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন sp হাইব্রিড অরবিটালে আছে, আর দুটো আনপেয়ার্ড ইলেকট্রন 2p(x) আর 2p(y) তে আছে। তো এটাকে মনে করলাম এটা 2p(x), এটা 2p(y), আর এখানে যে p অরবিটাল এসছে সেই p অরবিটাল z অরবিটাল, বিকজ আমরা জেডটাকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরে নিই। তো এখানে sp তে একটা একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এবার কি কি বন্ডিং করবে দেখো, কার্বনের সঙ্গে সিগমা বন্ড করেছে। আমি একটা কার্বনের হাইব্রিডাইজেশন দেখাচ্ছি, আরেকটা কার্বন তাহলে সেরকমই হবে, বিকজ দিস মলিকিউল ইজ সিমেট্রিক্যাল। এই কার্বনে যা হয়েছে ওই কার্বনেও কি হয়েছে তাই হয়েছে, দুটো কার্বনে। তো একটা কার্বনে যা হবে অন্য কার্বনে তাই হবে। সো এই কার্বনে আমার সিসি বন্ড আছে, সিএইচ বন্ড সিগমা আছে। তো একটা সিসি বন্ড আছে কার্বনের সঙ্গে, একটা হাইড্রোজেন সঙ্গে সিগমা বন্ড আছে, আর টুপিতে একটা করে ইলেকট্রন পড়ে আছে এখনো আনহাইব্রিডাইজড অবস্থা। এটা আনহাইব্রিডাইজড অরবিটাল। এই দুটো অরবিটালকে আমরা কি বলবো? আনহাইব্রিডাইজড অরবিটাল। সো এবার আমরা এই পুরো প্যাটার্নটাকে, এটা তো তাহলে আমার কি হলো? sp হাইব্রিডাইজেশন হলো। আর sp হাইব্রিডাইজেশন হলে জিওমেট্রি কি হবে? জিওমেট্রি হবে লিনিয়ার। দুটো অরবিটাল sp হাইব্রিডাইজেশন হয়েছে, তাহলে দুটো অরবিটাল এমন ভাবে ওরিয়েন্টেড থাকবে তাদের মধ্যে মিনিমাম রিপালশন যেন হয়। তাহলে আমি যদি এটাকে সেন্ট্রাল অ্যাটম ধরি, একটা কার্বন ধরি, এই কার্বনের দুটো sp অরবিটাল এরকম ভাবে ওরিয়েন্ট থাকবে। এটা একটা sp অরবিটাল, এটা একটা sp অরবিটাল, মাঝখানে সেন্ট্রালে কার্বন। সো এখানে আরেকটা কার্বন আছে, সেই কার্বনেও এই একই ভাবে sp অরবিটাল এরকম তৈরি হবে। তাহলে এটা একটা কার্বন হয়ে গেল, এটা একটা কার্বন হয়ে গেল। তারা সিসি একটা সিগমা বন্ড করেছে দেখতে পাচ্ছি, আর একটা করে হাইড্রোজেন বন্ড করেছে। তো এই অ্যাক্সিসটাকে আমরা বলছি কি? এই অ্যাক্সিসটা জেড ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, কারণ এই অ্যাক্সিস বরাবর হেড অন ওভারল্যাপ হয়েছে, স্ট্রং বন্ডিং হয়েছে। সিগমা বন্ড যে অ্যাক্সিস বরাবর হচ্ছে হেড অন ওভারল্যাপ করে, দুটো অ্যাটমিক অরবিটালের ভ্যালেন্সিয়াল অ্যাটমিক অরবিটালের হেড অন ওভারল্যাপের ফলে যে বন্ডিং হচ্ছে তাকে আমরা সিগমা বন্ড বলি, আর সেটা অ্যালং দ্য অ্যাক্সিস হচ্ছে কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিস। তাই জন্য আমি বলেছিলাম যে পি অরবিটালটা এখানে অংশগ্রহণ করেছে, দ্যাট ইজ পি জেড অরবিটাল। এখন আমরা জানি জেড ছাড়াও আরো দুটো পি অরবিটাল সি তে আছে। সেই পি অরবিটাল গুলোর মধ্যে একটা ধরো px, এটা 2px, এটা আনহাইব্রিডাইজড, এই কার্বনেও থাকবে। তো এটা 2px, এটা 2px। আরেকটা অরবিটাল হচ্ছে 2py, পারপেন্ডিকুলার থাকবে x এর সঙ্গে y এরকম। সো দিস ইজ 2py। সো দেখতে পাচ্ছি 2px এর সঙ্গে 2px একই প্যারালালে আছে, বাট পারপেন্ডিকুলার টু দা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস আছে। তাই এদের মধ্যে একটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে। এদের মধ্যে কি হচ্ছে? একটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে। এই সাইড ওয়াইজ ওভারল্যাপটা উইক হয়, তাই একে বলা হয় পাই বন্ড। এদের হয় পাই বন্ড। 2py এর সঙ্গে 2py এরও সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে, বিকজ তারা প্যারালাল আছে, বাট পারপেন্ডিকুলার টু দা ইন্টারনিউক্লিয়ার জেড অ্যাক্সিস। তো এখানে পাই বন্ড দেখো দুটো হয়েছে, আর সিগমা বন্ড একটা হয়েছে। এইভাবে এগুলো হচ্ছে sp অরবিটাল, এটাও sp অরবিটাল, এটাও sp অরবিটাল, এটাও sp অরবিটাল, আর এটাও sp অরবিটাল। হাইড্রোজেন এটা 1s, এটা 1s। সো দিস ইজ ওভারঅল C2H2 হাইব্রিডাইজড অরবিটাল ডায়াগ্রাম। এই প্যাটার্নটা বোঝার পর আমরা বুঝতে পারছি যে ও পাই বন্ড হাইব্রিড অরবিটালে বা হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে না। কে টেক পার্ট করে? অনলি সিগমা বন্ড। আর আইসোলেটেড অ্যাটমের কোনো হাইব্রিড অরবিটাল হবে না। যখন আইসোলেটেড অ্যাটম বন্ডিং এ টেক পার্ট করবে তখনই হাইব্রিড অরবিটাল তৈরি হবে ডিউ টু হাইব্রিডাইজেশন। এই জিনিসটা বুঝতে পারছি। থার্ড পয়েন্ট কি বুঝতে পারছি? যতগুলো অ্যাটমিক অরবিটাল হাইব্রিডাইজেশনে টেক পার্ট করবে ততগুলোই হাইব্রিড অরবিটাল আমরা পাবো। ফোর্থ পয়েন্ট কি বুঝতে পারছি? হাইব্রিড অরবিটাল গুলো ওভারল্যাপিং প্রপার্টি খুব বেশি দেন আইসোলেটেড অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপিং প্রপার্টি থেকে। হাইব্রিড অরবিটাল গুলো যদি ওভারল্যাপ করে তাদের
ওভারল্যাপের এক্সটেন্ট অনেক বেশি হয়, কারণ প্রত্যেকটা হাইব্রিড অরবিটাল তাদের সাইজ, শেপ, এনার্জি সবই কি হয়, সেম হয়। এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। এগুলো খুব ইম্পর্টেন্ট কন্ডিশনস। আমি লাস্টে নোটও তোমাদের বলবো, নোটও দেবো, দেখাবো। তো এখন জিনিসগুলোকে আমরা বুঝছি, আন্ডারস্ট্যান্ডিং করছি যে হোয়াট ডু মিন বাই হাইব্রিডাইজেশন। দেখো আমরা CH4 মলিকিউল করলাম, C2H2 মলিকিউল করলাম, এবং এই মলিকিউলের উপর বেস করেই আমাকে যেই নিটে প্রবলেমস দেবে, কোশ্চেন্স দেবে, কিভাবে মলিকিউলের মধ্যে কোনো একটা অ্যাটমের কি হাইব্রিডাইজেশন আছে সেটা জানতে চাইবে। তো এই জিনিসগুলোকে আমাদের এবার ট্রাই করতে হবে। চলো একটু দেখে নি। ধরো আমি একটা মলিকিউল দিচ্ছি, ধরো যেই কোশ্চেন মনে করো এরকম দেয় যেইতে কোশ্চেন, যে ধরো এখানে দিয়েছে CH3 বন্ড C ট্রিপল বন্ড N। সো এখন আমাকে বলেছে এই যে কার্বন সেন্টারে আমি দিয়ে দিলাম এখানে স্টার, এই কার্বন সেন্টারগুলো হাইব্রিডাইজেশন কত। সো এখানে ফার্স্ট অফ অল কি দেখতে হবে, ফার্স্ট অফ অল দেখতে হবে কতগুলো করে বন্ডিং করেছে কার্বন, কতগুলো করে বন্ডিং করেছে। দেখো নাম্বার অফ বন্ডিং যত হবে, যতগুলো নাম্বার অফ বন্ডিং করবে কার্বন, ততগুলো হাইব্রিড অরবিটাল সে পার্টিসিপেট করাবে বন্ডিং এ। তো এখানে দেখছি কার্বন 3টে হাইড্রোজেন বন্ড করেছে, একটা CC বন্ড করেছে, তো এখানে 4টে বন্ড হয়েছে। তার জন্য হাইব্রিড অরবিটাল কত লাগবে, 1s অ্যান্ড 3p অরবিটাল লাগবে। তো এরা যদি হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে 1s আর 3p, কি তৈরি হয়ে গেল, sp3 হাইব্রিডাইজেশন। সো এইভাবে আমি বলতে পারি এই কার্বনের হাইব্রিডাইজেশন হয়েছে sp3। বোঝা গেল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেক বছর এখান থেকে যেই বা নিট পারপাস বলছি কোশ্চেন দেয়। যে সেন্টারটা দিয়েছে সেই সেন্টারে দেখে নাও কতগুলো সিগমা বন্ড হয়েছে। পাই বন্ড দেখবো না, একটু আগে বলেছি সিগমা বন্ড হাইব্রিডেশনে টেক পার্ট করে, পাই বন্ড কিন্তু টেক পার্ট করে না। এখানে কার্বনে দেখছি নাইট্রোজেনের সঙ্গে একটা সিগমা বন্ড হয়েছে, এই সিসিতে একটা সিগমা বন্ড হয়েছে, তো কার্বনে এখানে তো দুটো সিগমা বন্ড হয়েছে, তো দুটোই টেক পার্ট করবে। দুটো পাই বন্ড হয়েছে, বাট পাই বন্ড দেবো না, দুটো সিগমা বন্ড হয়েছে, যে সিগমা গুলোর কি করবে, হাইব্রিড অরবিটালে থাকবে। তো এই দুটো অ্যাটমিক অরবিটাল, মানে দুটো তো অরবিটাল বন্ডিং এ পার্টিসিপেট করিয়েছে কার্বন। তো এখানে কার্বন দুটো সিগমা বন্ড করেছে, তো দুটো অ্যাটমিক অরবিটাল হাইব্রিডাইজেশনে টেক পার্ট করাবে। তো এস থেকে শুরু করলে একটা এস আর একটা পি অরবিটাল, তো এরা দুজনে যদি হাইব্রিডাইজেশন করে তাহলে sp হাইব্রিডাইজেশন হচ্ছে। তো এইভাবে আমরা এই কার্বনের হাইব্রিডাইজেশন বলে দিলাম। তাহলে দুটো কার্বনের হাইব্রিডাইজেশন বলা হয়ে গেল, একটা হচ্ছে sp3 আর একটা sp। এখন আমরা কোনো পলিঅ্যাটমিক মলিকিউল, পলিঅ্যাটমিক আয়ন, এদের হাইব্রিডাইজেশন স্টেট কি সেটা কিভাবে বার করব, মানে তাদের সেন্টার অ্যাটম কি হাইব্রিডাইজেশন স্টেটে আছে সেটা কিভাবে বার করব, তার একটা সহজ ট্রিক দেখব। পলি অ্যাটমিক স্পিসিস, মলিকুলার স্পিসিস। তো ধরো NH4 প্লাস, এখানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন স্টেট কত, ধরো তোমাকে দিল CO3 2-, এখানে কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট কত। সো সবসময় যে আমাদের ওই কার্বনের এলিমেন্টের গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে গিয়ে তার কনফিগারেশন, তারপরে সেখানে হাইব্রিডাইজেশন করে অ্যাটমিক অরবিটালের হাইব্রিডাইজেশন করে দেখে নিতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমাদের সহজেই বুঝে নিতে হবে যে কিভাবে পলি অ্যাটমিক স্পিসিসের হাইব্রিডাইজেশন স্টেট, সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন স্টেট বার করা যায়, এবং সেটা থেকে কিভাবে শেপ অফ দ্য মলিকিউল বা পলিঅ্যাটমিক স্পিসিস, আয়ন বা অ্যানায়ন বা ক্যাটায়ন কিভাবে বার করা যায়। পলিঅ্যাটমিক আয়ন ক্যাটায়নও হতে পারে, পলিঅ্যাটমিক অ্যানায়নও হতে পারে, যেমন NH4 প্লাস ক্যাটায়ন, CO3 2- অ্যানায়ন। এদের শেপ কিরকম হতে পারে, এদের সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন কিরকম হতে পারে, সেটা বোঝার জন্য একটা খুব সহজ সরল ট্রিক দেখবো, যেটা জেইতে আমাদের ইউজ করতে পারবো। তো হাইব্রিডাইজেশন দেখার জন্য হাইব্রিড অরবিটাল কত আছে সেটা দেখতে হবে আগে, কতগুলো হাইব্রিড অরবিটাল আছে, নাম্বার অফ হাইব্রিড অরবিটালস। ধরো H ইকুয়াল টু এক্স, এক্স মানে নাম্বার অফ হাইব্রিড অরবিটালস বললাম, ইকুয়ালস টু হাফ অফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এখানে ভি কি, সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন, সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস সেন্ট্রাল অ্যাটমে কতগুলো আছে। এম কি, মোনো অ্যাটমিক গ্রুপস, মোনোভ্যালেন্ট গ্রুপস বা মোনোভ্যালেন্ট অ্যাটমস, মোনোভ্যালেন্ট অ্যাটম।
যে মোনোভ্যালেন্ট অ্যাটম, কতগুলো নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম কানেক্টেড আছে, নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটমস। সি কি? চার্জ, নাম্বার অফ চার্জেস on the polyatomic cation, so number of positive charge, and A key, number of negative charge on the polyatomic anion. এটাকে ইউটিলাইজ করব কি করে? X কি? নাম্বার অফ হাইব্রিড অরবিটাল। সো এখন বলেছে NH4 প্লাস, এখানে এর জন্য আমরা এক্সটাকে বার করার চেষ্টা করছি। এক্স ইকুয়ালস টু হাফ অফ, তো সেন্ট্রাল অ্যাটমে ভ্যালেন্স শেলে নাইট্রোজেন 2s 2, নাইট্রোজেনের তোমরা জানো নাইট্রোজেন 7, সো 2s 2 2p 3, ভ্যালেন্স শেলে 1s2 2s2 2p 3, দ্যাট ইজ 5 ইলেকট্রনস, প্লাস মোনোভ্যালেন্ট অ্যাটম কতগুলো আছে? হাইড্রোজেন 4টে আছে। এটা ক্যাটায়ন, তাহলে নাম্বার অফ পজিটিভ চার্জ 1 আছে, তো -1। এটা ক্যালকুলেট করলে কত আসছে? 5 + 4 - 1 8, 8 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 4। সো নাম্বার অফ হাইব্রিড অরবিটাল এখানে 4 লেগেছে এই বন্ডিং করার জন্য। নাইট্রোজেন কতগুলো হাইব্রিড অরবিটাল বা কতগুলো অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করিয়েছে হাইব্রিডাইজেশনে? 4টে। সো নাম্বার অফ হাইব্রিড অরবিটালস ইন হাইব্রিডাইজেশন কতগুলো আছে? 4টে। তো এখানে আমরা বলবো দ্যাট ইজ 1s আর 3টে p অরবিটাল নিয়ে sp3 হাইব্রিডাইজেশন অ্যামোনিয়ার নাইট্রোজেন অ্যাটমে আছে এই বন্ডিং এ। হাইব্রিডাইজেশন কত? sp3। আর sp3 হাইব্রিডাইজেশন হলে, এবং প্রত্যেকটা কি আছে? প্রত্যেকটা এখানে বন্ড পেয়ার আছে, মানে 4 বন্ড পেয়ার আছে আর 0 লোন পেয়ার। যদি কোনো মলিকিউলে সবকটা হাইব্রিড অরবিটাল বন্ড পেয়ারে টেক পার্ট করে, কোনো হাইব্রিড অরবিটালে লোন পেয়ার না থাকে, প্রত্যেকটা হাইব্রিড অরবিটাল, যতগুলো হাইব্রিড অরবিটাল হয়েছে ততগুলো সবকটাই বন্ড পেয়ারে টেক পার্ট করে, তখন এদের কি হবে? আইডিয়াল জিওমেট্রি হয়ে যাবে এর শেপ। আইডিয়াল জিওমেট্রি আর ইকুয়ালস টু হয়ে যাবে শেপ অফ দ্য মলিকিউল, কারণ এখানে কোনো লোন পেয়ার নেই। যা জিওমেট্রি হবে তাই শেপ হবে। দেখো জিওমেট্রিতে আর শেপ এটা নিয়ে বলেছিলাম ডিসকাস করবো। জিওমেট্রি মানে হচ্ছে আমাকে কনসিডার করতে হবে অল ইলেকট্রন পেয়ার্স, কনসিডার অল ইলেকট্রন পেয়ার্স ইন 3-dimensional স্পেস। ইন জিওমেট্রিতে XYZ জিওমেট্রিতে যতগুলো ইলেকট্রন পেয়ার্স ওরিয়েন্টেড আছে সবকটাই, যেমন লোন পেয়ারও আমাকে নিতে হবে, বন্ড পেয়ারও নিতে হবে জিওমেট্রিতে। এবার যদি লোন পেয়ার থাকে, তাহলে যদি লোন পেয়ার 0 হয় তাহলে কি হয়ে যাবে? জিওমেট্রি অফ দ্য মলিকিউল শেপের সঙ্গে, শেপ অফ দ্য মলিকিউলের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। জিওমেট্রি আর শেপ অফ দ্য মলিকিউলের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। যেখানে লোন পেয়ার নেই তাহলে আইডিয়াল জিওমেট্রি শেপ অফ দ্য মলিকিউল হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা নির্দিষ্ট জায়গায় ওরিয়েন্টেশনে প্রত্যেকটা জায়গায় আমরা কি পাচ্ছি? আমরা রিজিড অ্যাটম পাচ্ছি, কিছুই বাদ যাচ্ছে না। লোন পেয়ার হচ্ছে ইলেকট্রন ক্লাউড, সেটা শেপে কিন্তু টেক পার্ট করবে না। যদি শেপ থাকে, জিওমেট্রিতে যদি শেপ থাকে, তাহলে জিওমেট্রি যা হবে আইডিয়াল শেপ কিন্তু তা হবে না। যদি এলপি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে কিন্তু জিওমেট্রি কি হয়ে যাবে? জিওমেট্রি নট ইকুয়ালস টু শেপ হয়ে যাবে। মনে রাখবে শেপে আমরা কাদের নেব? শেপ তৈরি হয় মলিকিউলের, শেপ কনসিডার করতে হয় করার জন্য কনসিডারিং অনলি অ্যাটমস, কনসিডার অনলি অ্যাটমস, কানেক্টেড অ্যাটমস। এদের নিয়ে কি হবে? এটা মলিকিউল, এদের নিয়ে শেপ হবে। একটা মলিকিউলে যতগুলো অ্যাটমস একে অপরের সঙ্গে কানেক্টেড আছে তাদের যদি আমি পিকচারে নিই, সেটা হবে শেপ অফ দ্য মলিকিউল। সেখানে লোন পেয়ারের পিকচার কিন্তু আসবে না, কারণ লোন পেয়ার হচ্ছে ক্লাউড, তারা কিন্তু কোনো নিউক্লিয়াস নয়। কোনো নিউক্লিয়াসের, একটা নিউক্লিয়াসের সঙ্গে আরেকটা নিউক্লিয়াসের কানেকশন নেই সেখানে। তো সেখানে একটা নিউক্লিয়াসই আমার, যে নিউক্লিয়াসের উপর লোন পেয়ার আছে সেই নিউক্লিয়াসটা তো অলরেডি আমি আমার পিকচারে নিয়ে নিচ্ছি, সেটা অন্য অ্যাটমের সঙ্গে কানেক্টেড আছে। সেন্ট্রাল অ্যাটমের পিকচার আমি নিয়ে নিচ্ছি, কারণ সেন্ট্রাল অ্যাটমের উপরেই লোন পেয়ার থাকবে। লোন পেয়ার যেহেতু আর অন্য কোনো অ্যাটমের সঙ্গে কানেক্টেড নেই, তাহলে তার পিকচার কিন্তু আসবে না। সেটা আমার শেপে কি করবো? শেপে অংশগ্রহণ করতে পারবো না লোন পেয়ারকে।
কিন্তু জিওমেট্রিতে লোন পেয়ার থাকবে। জিওমেট্রি হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেসে ইলেকট্রন পেয়ার্স কিভাবে ওরিয়েন্টেড আছে সেটাকে বোঝাচ্ছে জিওমেট্রি। তো এইভাবে জিওমেট্রি আর শেপের মধ্যে ডিফারেন্স দেখলাম। তো এখানে আমরা NH4+ দেখছি 4 বন্ড পেয়ার আছে আর 0 লোন পেয়ার আছে। তাহলে আমরা কি বলবো? দ্যাট ইজ আইডিয়াল জিওমেট্রি ইকুয়ালস টু শেপ, দ্যাট ইজ টেট্রাহেড্রাল শেপ অর জিওমেট্রি। এটাকে শর্টে TDO বলা হয়। নেক্সট আমাকে মলিকিউল দিচ্ছে CO3 2-। এটা কি করে করব? So x equals to number of hybrid orbitals equals to half of B plus M minus C plus A. B, what is B? That is number of valence electrons in the central atom. Central atom ke carbon 6টা ইলেকট্রন থাকে, ভ্যালেন্স শেল 2s2 2p2, তাহলে ভ্যালেন্স শেলে 4টি ইলেকট্রন আছে। সো হাফ 4 প্লাস মোনোভ্যালেন্ট অ্যাটমস আর গ্রুপস কিছু আছে কি এখানে CO3 তে? কার্বনের সঙ্গে কানেক্টেড আছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে ডাইভ্যালেন্ট। সো মোনোভ্যালেন্ট অ্যাটম নেই, তাহলে এম এর জায়গায় হয়ে যাবে কি 0। মোনোভ্যালেন্ট অ্যাটমস থাকলে যতগুলো থাকবে ততগুলো নাম্বার এম এর জায়গায় বসাবো এই ফর্মুলা। নেক্সট, এখানে ক্যাটায়ন নেই, তাহলে -0, কারণ এখানে ক্যাটায়নের কোনো চার্জ নেই, অ্যানায়ন আছে। তাহলে অ্যানায়নের চার্জটা আমরা এখানে বসাবো, কতগুলো আছে? 2 প্লাস 2। নেক্সট, হাফ অফ 4 প্লাস 2 কত হলো? 6, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 3। তাহলে 3টে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল আমি এখান থেকে দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন, এখন এই 3টে হাইব্রিড অরবিটাল sp2 হাইব্রিডাইজেশন 3টে আমার অ্যাটমের সঙ্গে কানেক্টেড আছে, তার মানে প্রত্যেকটা অ্যাটমের জন্য হাইব্রিড অরবিটাল আছে, কোনো লোন পেয়ার এখানে নেই। দেখো নাম্বার অফ হাইব্রিড অরবিটালস যদি ইকুয়ালস টু হয়ে যায় নাম্বার অফ কানেক্টেড অ্যাটমস, তাহলে কি হয়ে যাবে? তাহলে সেখান থেকে আমরা আইডিয়াল জিওমেট্রি পাবো, বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ লোন পেয়ার। অ্যান্ড sp2 তে আইডিয়াল জিওমেট্রি কি? ট্রাইগোনাল প্ল্যানার। এই জিনিসগুলো আমরা দেখে এসেছি ভিএসিপি এর থিওরিতে, অবশ্যই তোমরা সেই লেকচারটা দেখে নিও। ট্রাইগোনাল প্ল্যানার কিরকম শেপ সেই জিনিসটা দেখে নিও, অলরেডি ভিএসিপি এর থিওরি লেকচারে আমার এগুলো এক্সপ্লেন করা আছে। আইডিয়াল জিওমেট্রি ট্রাইগোনাল প্ল্যানার, সো অ্যান্ড শেপ অলসো ট্রাইগোনাল প্ল্যানার। সেম for shape because there is no LP. So in this way we can solve these kind of problems easily. NH4+ CO3 - polyatomic species এর কি করে আমরা হাইব্রিডাইজ স্টেট অফ দ্য সেন্ট্রাল অ্যাটম বার করতে হয় সেটা আমরা দেখতে পেলাম। সো আমাদের কি কি আলোচনা করা হয়ে গেছে? কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন এন্ড ইটস ফিচার্স, ইম্পর্টেন্ট কন্ডিশনস, geometry and shape of the molecules, easy trick to predict hybridization of central atom and shape of molecules. আমার বাকি আছে টাইপস অফ হাইব্রিডাইজেশন। তো ডিফারেন্ট টাইপস অফ হাইব্রিডাইজেশনটা আমি নোটটা তোমাদের দেখাচ্ছি, সেটা ডিসকাস করছি, ওইখানে আমরা টাইপস অফ হাইব্রিডাইজেশনগুলো একবার দেখে নেব, দেখে নিয়ে আজকের ক্লাসটা এন্ড করব। চলো এখন নোটটা দেখে নিই। সো এই নোটটা আমরা একটু ডিসকাস করে নিই। দেখো বলছে, টু এক্সপ্লেন দ্য শেপ অফ দ্য মলিকিউলস ইন এ বেটার ওয়ে দ্য কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন ওয়াজ পুট ফরওয়ার্ড। তোমরা চাইলে এটা নোট ডাউন করে নাও। ইট ইজ এ হাইপোথেটিক্যাল কনসেপ্ট and has been introduced by Pauling and Slater in order to explain the characteristic geometrical shapes of polyatomic molecules such as CH4, NH3 and H2O. Hybridization, the definition কি লিখবো? It involves the intermixing of two or more atomic orbitals of slightly different energies but of the same atom, so that a redistribution
of energy takes place between them, resulting in the formation of an equal number of orbitals called hybrid orbitals having same energy, size and shape, যেটা আমরা ডিসকাস করলাম। আশা করি বোঝা যাচ্ছে। It may be noted that first, both half-filled and completely half-filled orbitals as well as empty orbitals can participate in hybridization. Second point, number of hybrid orbitals formed is equal to the number of atomic orbitals mixed. Third point, hybridization never takes place in isolated atoms but occurs only at the time of bond formation. Fourth point, hybrid orbitals form stronger bonds than pure atomic orbitals. বলেছিলাম hybrid orbitals form stronger bonds than pure atomic orbitals. Fifth point, the energy required for excitation of electrons becomes available when the combining atoms approach each other because energy is released when combining atoms approach each other. এক্সাইটেশনের জন্য বলেছিলাম এনার্জিটা কোথা থেকে আসছে, অ্যাটমস গুলো কম্বাইন করছে, তো সেখান থেকে যখন কম্বাইন করে একটা এনার্জি রিলিজ হয়, সেই এনার্জিটা ইউটিলাইজ হচ্ছে কিছুটা এক্সাইটেশনের জন্য। এক্সাইটেশন এলিমেন্টের যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার্ড ইলেকট্রনকে আনপেয়ার্ড করার জন্য যে এনার্জিটা ইউটিলাইজ হচ্ছে, ফার্স্টেই আমরা এক্সপ্লেন করেছি এই জিনিসগুলো। নোট, that is why hybridization never takes place in isolated atoms but occurs only at the time of bond formation. Sixth point, the shape of the hybrid orbitals, example made from s and p orbitals, is likely that a p orbital except that two lobes are unequal in size, that is there is one small lobe with negative sign opposite to big lobe with positive sign on the other side. এগুলো অলরেডি ডিসকাসড। নেক্সট আমরা পড়বো saline features of hybridization. The main feature of hybridization are as follows. First one, only atomic orbitals of nearly same energy belonging to same atom or ion takes part in hybridization. Second point, the number of hybrid orbitals is equal to the number of atomic orbitals that get hybridized. Third point, the hybridized orbital are always equivalent in energy and shape. Fourth point, the electron waves in hybrid orbitals repel each other and thus tends to be farthest apart. Fifth point, hybrid orbitals form only sigma bond. Pi bond is always excluded from hybridization. এটাও আমাদের ডিসকাস করা আছে। Sixth point, the hybrid orbitals are more effective in forming stable bond than the pure atomic orbitals. Same point repeat হয়েছে। Seventh point, these hybrid orbitals are directed in shape in some preferred direction to have minimum repulsion between electron pairs and thus a stable arrangement. Therefore, the type of hybridization indicates the geometry of the molecules. So, এই পয়েন্টগুলো অলরেডি আমরা ভালো করে বুঝে নিয়েছি। Next, important conditions for hybridization. First point, the orbitals undergoing hybridization should have almost equal energy. Second point, promotion of electron is not an essential condition prior to hybridization. Third point, এখানে প্রমোশন সবসময় যে দরকার তা নয়, যদি দেখা যায় যে কটা অ্যাটম আসছে বন্ডিং করতে এবং অ্যাটমে যদি ততগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে আর প্রমোশনের দরকার পড়বে না। প্রমোশন কখন দরকার পড়ে? যখন যতগুলো অ্যাটম আসে বন্ডিং করতে ততগুলো আনপেয়ার্ড ইলেকট্রন ভ্যালেন্সিয়ালে যদি সেন্ট্রাল অ্যাটমে না থাকে, তো আমাকে আনপেয়ার্ড ইলেকট্রন করতে হবে, তার জন্য প্রমোশন অফ ইলেকট্রন দরকার পড়ে। থার্ড পয়েন্ট, ইট ইজ নট নেসেসারি দ্যাট অনলি half filled orbitals participate in hybridization. In some case, even filled orbitals of valence take part in hybridization. So only half filled যে participate করছে তা নয়, যে সমস্ত অরবিটাল লোন পেয়ার আছে তাদের নিয়েও কিন্তু হাইব্রিডাইজেশনে পার্টিসিপেশন হয়। ইভেন এমটি অরবিটালও পার্টিসিপেশনে টেক পার্ট করে, এটাও তোমরা নোট ডাউন করে নাও। পরবর্তীকালে যদি কোনো এক্সাম্পল থাকে, যেমন B2H6 মলিকিউলের যখন আমরা হাইব্রিডাইজেশন দেখব পরবর্তীকালে, তখন আমরা এই এমটি অরবিটালও হাইব্রিডাইজেশনে কিভাবে টেক পার্ট করছে সেটা একটা স্পেশাল কাইন্ড অফ হাইব্রিডাইজেশন দেখা হয়, এবং সেখানে একটা ব্রিজ বন্ড তৈরি করে যেখানে হাইড্রোজেন বোরন হাইড্রোজেন বোরন এরকম তিনটে সেন্টার আর দুটো বন্ড, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড এরকম তৈরি হয়। সো এই জিনিসগুলো আমরা পরে আলোচনা করব।
সো এখন এই জিনিসগুলো নোট ডাউন করো। ফোর্থ পয়েন্ট, the orbitals present in the valence shell of the atom are hybridized, that is it is the orbitals and not the electrons that undergo hybridization. For example, four orbitals of nitrogen atom, that is 2s2, 2px1, 2py1, 2pz1, belonging to the valence shell when hybridized form four hybrid orbitals, one of which contains two electrons as before and the other three have one electron each. So sp3 hybridization, যেটা NH3 মলিকিউলের নাইট্রোজেন অ্যাটমের দেখা যায়। Fifth point, the molecule has a regular geometry if all the hybrid orbitals after overlapping contain shared pair of electrons, that is bonding electrons. Sixth point, if however the central atom is surrounded by one or more orbitals containing lone pair of electrons in the valence shell, the geometry of the molecule is distorted to some extent. The bond angle is also affected to some extent due to repulsion between LPs with BPs. এখানে LP বলতে লোন পেয়ার অফ ইলেকট্রনস, BP বলতে বন্ড পেয়ার অফ ইলেকট্রনস বোঝাচ্ছে। Such observation has been made, for example, in the NH3 and NH2 molecules. এই জিনিসগুলো BSEP এর থিওরিতে আমরা আলোচনা করেছি, আজকেও আমরা ডিসকাস করেছি। নাও আমরা যেটা বলছিলাম যে যেটা পড়া হয়নি, টাইপস অফ হাইব্রিডাইজেশন, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটা। কিভাবে কোন এস অরবিটাল, পি অরবিটাল, কোন ডি অরবিটাল টেক পার্ট করছে হাইব্রিডাইজেশনে, সেটাও এখান থেকে আমরা দেখতে পাবো এবং কিছু এক্সাম্পলও দেখব। টাইপস অফ হাইব্রিডাইজেশন অ্যান্ড শেপ অফ মলিকিউলস অ্যান্ড আয়ন্স। সো এটা কি দেখছি, depending upon the number and type of atomic orbitals involved, the hybridization may be divided into the following categories. First category, sp 1s plus 1p, যেমন C2H2 মলিকিউলে কার্বনের হাইব্রিডাইজেশন দেখলাম, sp হাইব্রিডাইজেশন। সেকেন্ড, sp2 1s 2p অরবিটাল পার্টিসিপেট করছে, sp3 তে 1s 3p অরবিটাল, dsp2 তে 1s প্লাস 2p and 1d অরবিটাল। এখানে d অরবিটাল কোনটা পার্টিসিপেট করেছে, x2 y2। dsp2 অরবিটাল, দ্যাট ইজ স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি। এখন স্কোয়ার প্ল্যানার যখন জিওমেট্রি হয়, দ্যাট ইনভলভ xy অ্যাক্সিস। তো এখানে d অরবিটাল পাঁচটা হয়, dxy, dxz, dyz, dx2 y2 and dz2। তো xy অ্যাক্সিস বরাবর যে d অরবিটাল আছে সেই d অরবিটাল এখানে পার্টিসিপেট করেছে। নেক্সট, sp3d 1s plus 3p orbital and 1d orbital, এখানে কোন d orbital পার্টিসিপেট করেছে, দ্যাট ইজ dz2 orbital। sp3d অ্যাকচুয়াল জিওমেট্রি হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল, সেখানে ট্রাইগোনাল প্লেনে তিনটি অ্যাটম থাকে অ্যান্ড বাইপিরামিডাল মানে অ্যাক্সিয়াল অ্যাক্সিস থাকে যেখানে দুটো অ্যাটম থাকে। সেই অ্যাক্সিয়াল অ্যাক্সিস দেখো, তিনটে অ্যাটম থাকে ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রিতে sp2, আর অ্যাক্সিয়াল যে বন্ডগুলো থাকে সেই বন্ডগুলোতে ইনভলভ হয় 1p orbital, that is pz orbital, and 1d orbital, that is dz2 orbital. So xy axis এ sp2 hybridization হলো and axial axis এ p orbital, pz orbital and dz2 orbital এর কম্বিনেশন হয়েছে pd, sp2 plus pd, that is sp3d. Next point, sixth, sp3d2, এখানে 1s 3টে p and 2 d orbital, dx2 y2 and dz2 orbital। sp3d2 হচ্ছে অক্টাহেড্রাল জিওমেট্রি। তো এই জিওমেট্রি গুলো কি করে আসছে BSEP এর থিওরিতে আমি আলোচনা করেছি। sp3d ট্রাইগোনাল বাইপিরামিডাল, এটাও আলোচনা করা আছে। sp3d3 এখানে 1s 3টে p and 3টে d অরবিটাল, টোটাল 7খানা অরবিটাল টেক পার্ট করেছে। 3টে d অরবিটাল dxy, dyz and dxz টেক পার্ট করেছে। এটা পেন্টাগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি হয়। এক্স ওয়াই অ্যাক্সিসে পাঁচটা অ্যাটম থাকে, পাঁচটা অ্যাটম ট্রাইগোনাল পেন্টাগোনাল বাইপিরামিডাল, পাঁচটা অ্যাটম থাকে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর, আর অ্যাক্সিয়াল অ্যাক্সিস বরাবর দুটো অ্যাটম থাকে। সো ডি এখানে এক্স ওয়াই জেড দেখো তিনটে কোঅর্ডিনেটই দরকার। সো ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিএক্সজেড এর কম্বিনেশনে এখানে তিনটে ডি অরবিটাল টেক পার্ট করেছে পেন্টাগোনাল বাইপিরামিডাল। সো এখানে প্রত্যেকটা শেপ অফ দ্য মলিকিউল আমরা দেখব লিনিয়ার শেপের কিরকম এক্সাম্পল হতে পারে, যেমন sp2 হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডাইজেশন যেটা ছিল, sp2 ট্রাইগোনাল প্ল্যানার কিরকম এক্সাম্পল হতে পারে, লিনিয়ার BH2, BF2, C2H2, HgCl2, ZnCl2, ট্রাইগোনাল প্ল্যানার BF3, C2H4, NO3 minus, CO3 minus, tetrahedral CH4, CCl4, SnCl4, NH4 plus, NiCO4, square planar NiCN4 2 minus, PtCl4 2 minus, square planar hybridization DsP2. These are complex, থার্ড ব্র্যাকেটের মধ্যে যখন আছে এরা কিন্তু কমপ্লেক্স, কোঅর্ডিনেট কমপ্লেক্স,
তো এদের হাইব্রিডেশন থিওরি নিয়ে, এদের হাইব্রিডেশন স্টেট আমরা আবার আলোচনা করব যখন কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মলিকিউলকে নিয়ে দেখব। সেখানেও ভিভিটি আছে, সেই ভিভিটিতে একই জিনিস, শুধু কোঅর্ডিনেট কমপ্লেক্সের কিরকম বন্ডিং প্যাটার্ন হচ্ছে, কিরকম চেঞ্জেস হচ্ছে, সেগুলো কোঅর্ডিনেশন কমপ্লেক্স ক্লাস 12 এর চ্যাপ্টারে আছে। সেগুলো যখন আলোচনা করব তখন এগুলো আরেকবার করে দেখাবো। নর্মালি এখানে লিগ্যান্ডের উপর বেস করে কিছু চেঞ্জেস হয়, স্ট্রং ফিল্ড, উইক ফিল্ড, সেই জিনিসগুলো ওখানে পড়বো। আপাতত তোমরা জেনে রাখো দ্যাট ইজ DsP2, যে হাইব্রিডাইজেশন হচ্ছে দ্যাট ইজ স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি। টেট্রাহেড্রাল sp3, ট্রাইগোনাল বাইপিরামিডাল দ্যাট ইজ sp3d, দিস ইজ sp3d, 1s 3টে p and 1d দ্যাট ইজ dj স্কোয়ার অরবিটাল টেক পার্ট করছে। এক্সাম্পল pf5 pcl5, sp3d2, 1s 3টে p অরবিটাল প্লাস 2টো d অরবিটাল, dx স্কোয়ার y স্কোয়ার and dj স্কোয়ার অরবিটাল টেক পার্ট করছে, দ্যাট ইজ অক্টাহেড্রাল জিওমেট্রি। এই মলিকিউলস গুলোকে নিয়ে তোমরা নিজেরা যে আমি ট্রিকগুলো বলেছি সেই ট্রিকগুলো ইউজ করে তোমরা এই মলিকিউলের হাইব্রিডাইজেশন পার করার চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবে। অক্টাহেড্রাল জিওমেট্রি SF6 CrF6 3 CONH3 whole 6 CONH3 whole 6 3 plus, পেন্টাগোনাল বাইপিরামিডাল দ্যাট ইজ sp3d3, এখানে 7খানা অরবিটাল পার্টিসিপেট করছে, অ্যাটমিক অরবিটাল করে sp3d3 হাইব্রিডাইজেশন 7খানা হাইব্রিড অরবিটাল দিচ্ছে IF7 মলিকিউল। সো এই যে শেপ অফ দ্য মলিকিউলস, লিনিয়ার, ট্রাইগোনাল, প্ল্যানার, টেট্রাহেড্রাল, স্কোয়ার প্ল্যানার, ট্রাইগোনাল, বাইপিরামিডাল, অক্টাহেড্রাল, পেন্টাগোনাল, বাইপিরামিডাল, এই সমস্ত প্যাটার্ন গুলো একবার তোমরা নিজেরা দেখবে, এনসিইআরটি বুকস থেকে দেখবে, রেফারেন্স বুকস থেকে দেখবে। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইউ ক্যান কমেন্ট and I will prepare another lecture with this kind of shapes. আমি সেখানে শেপস অফ দ্য মলিকিউলস নিয়েই আলোচনা করব, যেটা আমি অলরেডি বিএসসিপি এর থিওরিতে করে এসেছি। একবার অবশ্যই সেটা দেখে নাও, দেখে নিলে আশা করি এইগুলো নিয়ে অত বেশি প্রবলেম হবে না। যে যে জায়গাগুলো প্রবলেম হবে জানালে অবশ্যই সেগুলোর উপর ভিডিও করব। আজকে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক প্রবলেম দিচ্ছি, সেটা অবশ্যই তোমরা করবে। দ্যাট ইজ প্রেডিক্ট দ্য হাইব্রিডাইজেশন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম and shape of the following molecules or ions. First one PCl3 তোমরা করবে, সেকেন্ড ওয়ান NH4 প্লাস, এই ক্লাসে আজকে করা হয়ে গেছে। CH3O প্লাস তোমরা করবে, ডি তে বলেছে CO3 2 মাইনাস, আজকে আমরা করে নিয়েছি এটা, EClO4 মাইনাস। তো দেখো এইভাবে আমরা হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা পুরোটা শিখলাম। ফার্স্টে পুরো কনসেপচুয়াল পার্ট প্রথম থেকে, কিভাবে হাইব্রিডাইজেশন কনসেপ্টটা তৈরি হয়েছে, তার কন্ডিশনস কি, ফিচার্স কি, এবং শেপ অফ দ্য মলিকিউলস কিভাবে তৈরি হচ্ছে কম্বাইন করে, কত টাইপের হাইব্রিডাইজেশন হতে পারে, জিওমেট্রি অ্যান্ড শেপ অফ দ্য মলিকিউলস এর মধ্যে ডিফারেন্স কি, এবং শর্ট ট্রিক, হাইব্রিডাইজেশন বার করার শর্ট ট্রিক কি, সেটা পর্যন্ত আজকে আমরা জেনেছি। তো ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, অবশ্যই তোমরা প্রত্যেকটা জিনিস নোট ডাউন করবে। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আজকের ক্লাসটা পুরো ওয়াচ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।